অ্যাথিন নেটওয়ার্কের আপনারা যারা যারা কাজ করতেছেন, আমি মনে করি সকলের কাছে কিছু না কিছু পরিমাণ লাইন টোকেন রয়েছে। এই লাইন টোকেনটা কিন্তু আমাদের মূল টোকেন না, আমাদের মূল টোকেনটা হচ্ছে অ্যাথিন, এবং এই লাইন টোকেনটা হচ্ছে মিম টোকেন। এই মিম টোকেন যারা যারা 2 মাস কিংবা 10-15 দিন ধরে কাজ করতেছেন, আশা করি সকলের কাছে 10-20 লাখ কিংবা 1 কোটি, 10 কোটি, 100 কোটির মতো কিন্তু এই লাইন টোকেনটা রয়েছে। এই লাইন টোকেনটাকে আমরা চাইলে কিন্তু এখন উইথড্র করতে পারবো। উইথড্র করার জন্য বেশ কিছু ইম্পর্ট্যান্ট আপডেট আমাদেরকে মাথায় থাকতে হবে, এবং কি সেগুলো আমাদেরকে অ্যানালাইসিস করে কাজগুলো করতে হবে। সেগুলো কিন্তু আপনারা আগের একটা ভিডিওতে আমি পোস্ট করে দিয়েছিলাম। আপনারা এখন স্ক্রিনে যে ভিডিওটা দেখতেছেন, সেই ভিডিও যদি আপনারা যারা যারা এখন পর্যন্ত দেখেন নাই, সেই ভিডিওটা আপনারা দেখে নেবেন। যদি আপনারা এই ভিডিওটা না দেখে থাকেন, তাহলে কিন্তু আজকে যে ভিডিওটা শেয়ার করব এটা আপনাদেরকে কিছুটা ধারণা পাবেন, কিন্তু আগের ভিডিওটা অবশ্যই আপনাদেরকে দেখতে হবে, যেখান থেকে আমাদের কিভাবে ক্লেম করতে হবে, কিভাবে আমাদের মেটামাস্ক কিংবা ট্রাস্ট ওয়ালেট অ্যাড করতে হবে, সমস্ত কিছু কিন্তু আগের ভিডিওতে, অর্থাৎ স্ক্রিনে যে ভিডিওটা দেখতেছেন সেই ভিডিওটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। তার জন্য আমি সাজেস্ট করব সকলেই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন, কেননা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হলে সেই ভিডিওগুলো আপনারা দ্রুত পেয়ে যাবেন। এছাড়াও আপনারা আমাদের অফিসিয়াল যে ইউটিউব চ্যানেল রয়েছে, সেই ইউটিউব চ্যানেলে যাওয়ার পরে কিন্তু এই ভিডিওটা আপনারা দেখতে পারবেন। তাহলে যারা যারা এখন পর্যন্ত দেখেন নাই, খুব শীঘ্রই সেই ভিডিওটা দেখে নেবেন। সেই ভিডিওটা দেখলে এই ভিডিওটা আপনাদের জন্য বোঝা খুব সহজ হয়ে যাবে। আপনাদেরকে এই ভিডিওতে যে বিষয়টা শেয়ার করব সেটা হচ্ছে, যেহেতু তারা উইথড্রয়াল দিয়ে দিয়েছে, তাহলে কোন এক্সচেঞ্জারে তাদের টোকেনটা লিস্ট করবে এই বিষয়টা নিয়ে কথা বলবো। যেহেতু তারা এক্সচেঞ্জারে লিস্ট না করলে কিন্তু আমরা এখান থেকে কোনো ধরনের বাই সেল করতে পারবো না। এবং কি আমরা যে টোকেনগুলো ক্লেম করেছিলাম এয়ারড্রপের মাধ্যমে, সেই কয়েনগুলো কবে নাগাদ আমাদের অ্যাড্রেসে চলে আসবে, অর্থাৎ আমরা অ্যাড্রেস সেট করেছিলাম, সেই অ্যাড্রেসে কবে নাগাদ আসবে সেটাও আপনাদেরকে আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব। তাহলে কষ্ট করে হলেও ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। হয়তোবা ভিডিওটা একটু লং হতে পারে, তারপরেও আমি যতটুকু সম্ভব ভিডিওটা ছোট করে আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করব। এখান থেকে প্রথমে আমরা চলে যাব আমাদের ওয়ালেটে আসার পর দেখুন আমাদের এখানে লাইন টোকেন রয়েছে 0.26 লাইন টোকেন রয়েছে। আমরা সেটা দেখব না, এখান থেকে আমরা দেখব ইয়ারড্রপটা, কিংবা আমরা এখান থেকে লাইন টোকেনে ক্লিক করে দিব। সিম্পলি লাইন টোকেনে ক্লিক করে দেওয়ার পর দেখুন আমরা এখান থেকে এই কয়েনগুলো আমরা কিন্তু উইথড্র করেছিলাম কিংবা ক্লেম করেছিলাম। আপনাদের যদি এখানে ক্লিক করে দেখুন, এখানে আপনারা টাইম দেখতে পারবেন কবে নাগাদ আমরা এই ট্রানজ্যাকশনটা করেছিলাম। শুধু আমি না, অনেকেই কিন্তু এখান থেকে এই ট্রানজ্যাকশনটা তারা কিন্তু করে ফেলেছে। তাহলে আপনারাও সিম্পলি এটা করে ফেলেছেন। এখন আপনাদেরকে একটা জিনিস আপনাদেরকে দেখিয়ে দিই। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি 2 দিন পরে কিন্তু আমাদের এই যে টোকেনগুলো কিন্তু তারা ডিস্ট্রিবিউশন করে দিবে। যখনই তারা এই 2 দিন কেটে যাবে, 2 দিন চলে যাওয়ার পর যখনই তারা ডিস্ট্রিবিউশন করে দিবে, আমাদের যে লাইন টোকেনটা আপনাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি, এই যে আমাদের লাইন টোকেনটা, এই লাইন টোকেনটা আমরা কিন্তু সরাসরি আমাদের যে মেটামাস্ক কিংবা ট্রাস্ট ওয়ালেটে অ্যাড করেছিলাম সেখানে কিন্তু সরাসরি চলে যাবে। আশা করি এই বিষয়টা আপনাদের সকলের ক্লিয়ার হয়ে গিয়েছে। তাহলে এখন আসি লিস্টিং বিষয়ে, কোন এক্সচেঞ্জারে তাদের টোকেনটা লিস্ট করার সম্ভাবনা রয়েছে। এটা দেখার জন্য সরাসরি চলে যাব তাদের যে অফিশিয়াল টুইটার পেজ রয়েছে, সেই টুইটার পেজে। এখানে টুইটার পেজে আসার পর সিম্পলি আমরা অ্যাথিন নেটওয়ার্ক লিখে সার্চ করে দিব। আপনারা সকলেই এখান থেকে অ্যাথিন নেটওয়ার্ক লিখে সার্চ করে দিবেন, কেননা যেহেতু অ্যাথিন নেটওয়ার্কে একটা প্রসেস, তাদের অফিসিয়াল চ্যানেলগুলো আমাদের অবশ্যই ফলো করা প্রয়োজন। তাদের অফিসিয়াল টুইটার পেজে আসার পর আমরা স্ক্রল করে একটু নিচের দিকে চলে যাব। নিচের দিকে যাওয়ার পরে তারা 5 ঘন্টা আগে আপডেট তারা দিয়ে দিয়েছে। গতকালকে আপনাদেরকে এই আপডেট আমি দেখেছিলাম একটু অন্যভাবে। এখানে যে বিষয়টা কথা বলবো সেটা হচ্ছে লিস্টিং বিষয়ে আপডেটটা পাওয়ার জন্য এখান থেকে আমরা একটু নিচের দিকে চলে যাব। 16 ঘন্টা আগে তারা আপডেটে তারা দিয়ে দিচ্ছে। এখান থেকে আমরা নিচের দিকে যাওয়ার পরে আপনারা যে বিষয়টা দেখতে পারবেন সেটা হচ্ছে, এই 2 নাম্বার স্টেপে আসার পর 3 নাম্বার ধাপটা দেখতে পারবেন যে ইউটিসি টাইম অনুযায়ী তাদের কয়েনগুলো ইউনিসওয়াপে লিস্টিং করার চিন্তা ভাবনা করতেছে। এবং কি দেখুন এখানে তারা বলেছে যে ট্রান্সফার করতে পারবেন ইউনিসওয়াপ থেকে, নিজস্ব অ্যাড্রেস থেকে আপনারা এখান থেকে ট্রান্সফার কন্ট্যাক্ট অ্যাড্রেসে করতে পারবেন ইউনিসওয়াপে। অর্থাৎ খুব সহজে এখান থেকে বোঝা যাচ্ছে যে তাদের টোকেনটা ইউনিসওয়াপ এক্সচেঞ্জারে লিস্টেড হতে চলেছে। যদি এমনটা হয়ে যায়, তাদের লায়ন মিম টোকেনটা যদি ইউনিসওয়াপ এক্সচেঞ্জারে লিস্ট করে ফেলে, সেক্ষেত্রে আমরা কিন্তু এখান থেকে মোটামুটি ভালো একটা প্রাইস, ভালো একটা প্রফিট নিতে পারবো। যাদের যত বেশি কয়েন থাকবে তত বেশি কিন্তু এখান থেকে প্রফিট পাবে। যেহেতু লায়ন টোকেন এটা প্রাইস মিনিমামে কম থাকবে, আপনাদেরকে প্রাইস বিষয়ে বলেছিলাম। আপনারা চাইলেও সেই বিষয়টা, সেই আপডেট আপনারা চাইলে দেখে নিতে পারবেন। আশা করি এই দুইটা বিষয় ক্লিয়ার হয়ে গেছে যে উইথড্রয়াল সম্পর্কে
এবং কি আপনাদের যে কোন এক্সচেঞ্জারে লিস্ট হওয়ার সম্ভাবনা রয়েছে এটাও কিন্তু আপনাদেরকে বলে দিলাম। আশা করি এই বিষয়টা সকলে ক্লিয়ার হয়ে গিয়েছে। আজকের এই আপডেটটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং পরবর্তী নতুন আপডেট নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন। আজকের এই ভিডিও মূলত এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।